আল্লাহর নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে শুধু বাজিত ঘন্টা, মন্দিরে শুধু বাজিত ঘন্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে এসেছিলে তুমি হে সাধক রব্বানী। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া মানুষে করিলা জয়। কোরআন দিয়া হাদিস দিয়া অন্তর দিয়া মন্ত্র দিয়া নয়। ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে একটি বছর পর সুস্থ সবল শরীরে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমার কথার শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটু অসুস্থ হয়ে গেছি। ঠিক কিনা বলেন? তাই একটু আপনাদের জ্ঞাপনার্থে দাঁড়াচ্ছি। আমি একটু বসে কথা বলবো আজকে। আমার আসলে আল্লাহ পাক পরীক্ষায় ফলাই কিনা বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা বলেছে। আইয়ুব আলাইহিস সালামের এত রোগ হয়ে গেছে, এত অসুস্থ হয়ে গেছে, এত অসুস্থ, সর্বশেষ আল্লাহর কাছে বললেন, আল্লাহ পোকা হতে হতে জিহ্বায় লাগছে। তখন আল্লাহর কাছে বললেন, রব্বাহু আন্নী মাসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমি অনেক কষ্টে পড়ে গেছি, অনেক দুঃখে কষ্টে আছি। আল্লাহ, তুমি তো হলো রহমানুর রহিম। ঠিক কিনা বলেন? এই কথা শুধু বলছে, বলা সারা পোকা একটা একটা করে বের হয়ে পড়ছে। নবীর দোয়া তো। তা আমি যখন অসুস্থ হয়ে গেলাম, আমার পিত্তথলিতে প্রথম বলছে হার্টের অসুখ। চিকিৎসা করে দেখা যাচ্ছে আসলে হার্টের অসুখ না, ডাক্তার ভর্তি করে নেই, পিত্তথলিতে টিউমার হয়ে বসে আছে। 2 বছর হার্টের চিকিৎসা করার পরে পিত্তথলি আস্তে আস্তে ফুলে জীবাণু হয়ে গেছে বগুড়ায়। যাই হোক, এরা বুঝতে পারে নাই আল্লাহ পাকের ইচ্ছা। পরে ঢাকায় যায় ইবনে সিনায়, সেই যখন জটিল হয়ে গেছে, টিউমার পছন্দ ধরে গেছে একেবারে ভিতরে। তারপরে আল্লাহ পাক, আমি বলি আল্লাহ, ওই যে আইয়ুব আলাইহিস সালামের দোয়াটা বারবার বললাম, রব্বাহু আন্নী মাসানি আদ-দুররু। আল্লাহ, আমিও তো কষ্টে আছি, আমিও অনেক কষ্টে আছি। আল্লাহ, তুমি আমারে কিছু সময় দাও, আমার একটু ভালো করো, আমি যেন কোরআন হাদিসের কিছু কথা বলতে পারি। আল্লাহ পাক, আমি 1 মাস নড়াচড়া করতে পারি নাই, ব্যথার তীব্রতায় প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে, 2টা পা কাজ করে নাই। সভাপতির সাথে আমার এই যে রুহুল ভাইয়ের সাথে যোগাযোগ করছি, আমার জন্য দোয়া করেন। আপনারা দোয়া করছেন, আল্লাহ পাক আবার আমার এই সুস্থ করাইয়া এই মাঠে খাড়া করতেন। ঠিক কিনা বলেন? শুধু এখানে না, বিভিন্ন জায়গায় এখন কথা বলতেছি। আল্লাহ পাক যেন এই কোরআনের কথা বলার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক পূর্ণ সুস্থতা অর্জন করেন। এজন্য আমি একটু বসে কথা বলি, আপনারা কিছু মনে করবেন না। আজকে আমি যে কথাটা বলবো, রমজানের রোজা রাখলাম যে আমরা, এখান থেকে আমরা কি শিক্ষা অর্জন করলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে, হে ঈমানদারগণ, তোমাদের কাছে আমি রমজানের রোজার বিধান দিলাম, সিয়ামের বিধান দিলাম। তোমরা এই সিয়াম পালন করার পর সম্ভবত তোমরা কি করবে? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা মুত্তাকি হয়ে যাবে। আল্লাহ পাক কিন্তু বলে না যে মুত্তাকি হবেই, বলছে লাআল্লাকুম। এটা আরবি গ্রামারের কাছে আলেমরা আছেন, মাঝে ইহতিমালি ব্যবহার করা হয়েছে, সন্দেহ সূচক। হতে পারে তোমরা মুত্তাকি হতে পারো, কিন্তু আমরা রোজা রাখার পরেও, নামাজ পড়ার পরে কি হতে পারি নাই? মুত্তাকি হতে পারি নাই। ঠিক কিনা বলেন? আমরা নামাজও পড়ি, আবার সুদ ঘুষ মদ জুয়া জেনা ব্যভিচার নামাজও পড়ে, আবার বুবু আমার মক্কা গিয়ে উমরা পালন করে, আবার বুবু দিল্লি যাইয়া তিলক পরে ঘরে। ঠিক কিনা বলেন? না মিথ্যা কথা বললাম? উমরা পালন করে, আবার তিলক পরে ঘরে করেন। তো এইরকম নামাজের নামাজ কবুল করবে, এরকম রোজাদারের রোজা কবুল করবে। রোজাও রাখে এমন মানুষ আছে,
দুর্গা পূজা আসলে যা বক্তব্য দিচ্ছে যে মা দুর্গা এবার গদে চলে আসছে, এই গদে চলে আসার কারণে আল্লাহ পাক ধান বেশি করে দিচ্ছে। কেন মা দুর্গা গদে চলে আসে দিকে ধান বেশি হলে এটা কোন ধরনের চিন্তা ভাবনা বলেন তো? এটা কিন্তু ইমানদারের চিন্তাধারা। এরপরে ধর্ম যার যার উৎসব সবার, সেটা কি কথা? আরে আপনার ধর্ম আপনি পালন করবেন, আপনার ধর্মের উৎসব আপনি পালন করবেন। আর একটা শিরকি কথা বলা হয় জনগণ সকল ক্ষমতার উৎস, বলে কিনা বলেন? অথচ আল্লাহ পাক বলছে আল্লাহ লাহুল খালকুল আম, সৃষ্টিদার আইন চলবে তার। কিসের জনগণ ক্ষমতার উৎস? এটা মারাত্মক শিরকি কথা। আবার আমাদের এই দেশে মুসলমানের দেশ, যেখানে 95% মুসলমান বাস করে, সেই দেশে জাতীয় সংসদের সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম দিয়ে শুরু করা হয়েছিল। আগেকার বিসমিল্লাহ লেখা ছিল। 1972 সালে ইসলামের সবচেয়ে বড় দুশমন, যেটাকে আমরা জাতির পিতা বলে জোর করে চাপায়া দেওয়ার চেষ্টা করা হয়েছিল, ঠিক কিনা বলেন? উনি প্রথমেই আসিয়া সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম বাতিল করে দিয়েছিল, বলেন নাউযুবিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম এসেই উনি সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেন। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে জান্নাতের ফেরদৌস দান করে দেন, সবাই আমিন। তাহলে মুসলমান যারা, তারা বিসমিল্লাহ কাটতে পারবে না, তারা ধর্ম যার যার উৎসব সেটা বলতে পারবে না, জনগণ সকল ক্ষমতার উৎস বলতে পারবে না, ঠিক কিনা বলেন? এই জন্য রোজা রাখার পরে আপনাকে আগে ঈমান ঠিক করতে হবে, আপনি কোন ঈমানে আছেন। আর আল্লাহকে ভয় করে কাজ করতে হবে, তাকওয়া সৃষ্টি হতে হবে। কিরকম তাকওয়া? আমি একটা উদাহরণ দিই। একজন পীর সাহেব ওনার কাছে গেছেন কয়েকজন মুরিদ হওয়ার জন্য, আমার কাছে একটু মুরিদ দেন। মুরিদ বোঝেন তো? আমাদের দেশে কিছু ভণ্ড পীর আছে না, এরকম চাদর দেয়, দিয়ে মেয়েদের শুধু মুরিদ দেয়, নামাজও পড়ে না, রোজাও রাখে না, মুজ বড় বড় গাঁজা খায়, এরকম পীর আছে কিনা বলেন? এইরকম এই চাদর ধরা শপথের কাম বাদে নাই। শপথ হতে হবে ওটা আল্লাহর নবী যখন উমরা পালন করার জন্য 1400 সাহাবী নিয়ে চলে গেলেন, যাওয়ার পর হযরত ওসমানকে পাঠায় দিলেন, যাও আরবের কাফেরদেরকে বলো যে আমরা কোনো যুদ্ধ করতে আসি নাই, আমরা গন্ডগোল করতে আসি নাই, আমরা শুধুমাত্র উমরা পালন করে চলে যাব। হযরত ওসমান যখন এই সংবাদ নিয়ে চলে গেলেন, আরবের কাফেররা কি করলেন? তাদের ধরিয়া এমন ভাবে আটকায় দিলেন, আটকায় দিয়া গুম করে ফেললেন, গোপন করে ফেললেন, আয়না ঘরের মতো। আমাদের দেশে আয়না ঘর ছিল না, ওই আয়না ঘরের মতো ঘরের মতো তুলে ফেলেছেন। তুলে সর্বপ্রথম আবু জাহেলের ওই আয়না ঘর, যে আয়না ঘরে আমাদের হযরত ওসমানকে আটকানো হয়েছিল। গুম করে সংবাদ দেওয়া হলো ওসমানকে হত্যা করা হয়েছে। আল্লাহ রাসূল এত খেপে গেলেন। আল্লাহ রাসূল সাহাবীদেরকে দেখলেন যে তোমরা আসো। সমস্ত সাহাবী আসলেন, হাতের উপরে হাত রাখো। হাতের উপরে হাত রাখা হলো। আল্লাহ রাসূল সকলকে বায়াত করাইলেন, হযরত ওসমান হত্যার প্রতিশোধ না নেওয়া পর্যন্ত কেউ আমরা বাড়িতে যাব না। এটার নাম হলো বায়াত। আজকে আমাদের দেশেও, বাংলাদেশে কত আলেম ওলামাদেরকে জেলের মধ্যে রাখা হয়েছিল, ওই সময় আমাদের সুযোগ ছিল এমন বায়াত গ্রহণ, এই জগদ্দল পাথরকে আমাদের মাথার উপরে সরাই দিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি আল্লাহ এই জালিম সরকারকে আর জালিমদেরকে আর আমাদের মাথার উপরে আনিও না। আগামীতে যারা আসবে এদেরকে স্বচ্ছ হতে হবে, ঠিক কিনা বলেন? এক দল খাইয়া যাবে আর এক দল খাওয়ার জন্য, আর এক দল না আরো 5 দল যদি বসে থাকেন খাওয়ার জন্য, তাহলে হবে না। পরবর্তীতে যারা আসবে তাদেরকে স্বচ্ছ হতে হবে। এই জনগণ সম্পদ নিয়ে আমরা আর কাউকে ছিনিমিনি খেলতে দেব না, ঠিক কিনা বলেন? এই জন্য যাদের মধ্যে তাকওয়া আছে এরা কিন্তু জনগণের সম্পদ নিয়ে ছিনিমিনি খেলবে না। এইবার ওই কয়েকজন মুরিদ চলে গেছেন, যাওয়ার পর বলছে হুজুর আমাদেরকে একটু বায়াত দেন। হুজুর বায়াত দিছেন। বায়াতের পরে বলছেন হুজুর আসল সবক, বলতেছেন যে ভাই তুমি কেন জব করো নাই? বলছে যে শোনেন, আপনি বলছেন এমন কোন জায়গা নাই
আপনি বলছেন যে গোপনীয় জায়গায় যেখানে কেউ দেখে না সেখান থেকে জবাই করে আনতে হবে। আমি পৃথিবীর এমন কোন জায়গা পেলাম না যেখানে আমার আল্লাহ রব্বুল আলামিন চোখে দেখে না। তোমার দৌড়ায় ওই বাড়িতে চলে গেলেন যে তোমরা গন্ডগোল করো না, আমি তোমাদের এই গন্ডগোল মিটিয়ে দিচ্ছি। গন্ডগোল মিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন, গন্ডগোল বাঁধাবেন না। হাদিস শরীফে বলা হয়েছে, আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বেরকম, আমি কি তোমাদের কাছে এমন একটা সংবাদ দিব যে খবরটা হলো যার মর্যাদা আল্লাহর কাছে নামাজের চেয়েও দাম বেশি, রোজার চেয়েও দাম বেশি, দান খয়রাতের চেয়েও দাম বেশি। সাহাবীরা বললেন, হুজুর তাড়াতাড়ি করে বলেন সেই আমলটা কি? আমরা তো আমল করি না, আমাদের মধ্যে আমল নাই। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, হুজুর কোন আমল করলে রোজার চেয়ে সব বেশি পাবো, নামাজের চেয়েও সব বেশি পাবো, দান খয়রাতের সব চেয়েও বেশি পাবো? আল্লাহর নবী বললেন, যখন দুইজনের মধ্যে কোনো ঝগড়া লেগে যায় ওই দুইজনকে তুমি মিলাইয়া দাও। এই মিলাইয়া দেওয়ার কারণে আল্লাহ পাক তোমার আমলনামায় দানের চেয়েও সব বেশি দিয়ে দিবেন। মারহাবা। আমরা গন্ডগোল লাগলে আর বাধা দিই, লাগ চাঁদ মতো লেগে যা, ঠিক কিনা বলেন? হাততালি দেয়। এবার হযরত ওমর দৌড়ায় চলে গেছেন। যাওয়ার পর হযরত ওমর বললেন, তোমাদের ঘটনা আমি সব শুনেছি, তোমরা যে কোনো একজন এই স্বর্ণের টোপলা নাও, কেউ নেবে না। বল হুজুর এই টোপলা আমার না। এইবার কি করলেন? হযরত ওমর বললেন যে তোমার কি কোনো ছেলে আছে? একজনকে জিজ্ঞাসা করলেন, বললেন আছে। বয়স্ক, বিবাহ দেওয়ার মতো। বললে তোমার কি কোনো মেয়ে আছে? বলছে আছে। বিবাহ দেওয়ার উপযুক্ত হয়েছে? বলছে হুজুর হয়েছে। এইবার উনি কি করলেন? এইবার উনি দুইজনকে একত্রিত করে বললেন, তোমার ছেলে আর এর মেয়ে একসঙ্গে বিবাহ দিয়ে দাও, আর এই স্বর্ণের টোপলাটা ওই ছেলে মেয়েদের জন্য হাদিয়া স্বরূপ দিয়ে দাও। বলেন মারহাবা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই লোকগুলোর চরিত্র দেখেন, সোনার টোপলা তাদেরকে অনুরোধ করতেছে নেওয়ার জন্য, আর নেয় না। আর আমরা রাস্তায় পড়ে থাকলেই 2 টাকা পড়ে থাকলেও তুলে নিয়ে যায়, ঠিক কিনা বলেন? রোজা রাখার পর আপনার চরিত্র এরকম হতে হবে, আপনি আমানতদার হয়ে যাবেন। কারণ কোনো হক আপনি মারতে পারবেন না। বোনের হক যদি মেরে থাকেন, ডাকেন বোনকে, ডেকে বলেন, বোন তোমার হক আমি বুঝে দিই নেই, আমি বুঝতে পারছি, হুজুরের বক্তব্য বুঝতে পারছি, তাড়াতাড়ি তুমি নিয়ে নাও। আমি যখন আমার ভোর দৌড়ের ঈদগাহ মাঠের ইমাম ছিলাম নিজের গ্রামে, তো ওখানে এই হাদিসটা বলছি। এক লোক তার ছেলেদেরকে জমি দলিল করে দিয়েছে। দেওয়ার পর এই লোকের মনের মধ্যে একটা পরিবর্তন। এই লোকটার নাম ছিল হলো আব্দুল লতিফ হাজী। এই লোকটা কি করলেন? নামাজের পর আমার বলতেছেন, হুজুর আমি তো ভুল করেছি, আমার সন্তানদেরকে কিছু জমি লিখে দিছি। বললে আপনি ভুল করেছেন, সংশোধন করেন। বলছে ঠিক আছে, আমার ওই পরিমাণ সম্পদ, যে পরিমাণ হক আমার মেয়ে পায়, মেয়েকে ডেকে বললেন, বাবা আমি ভুল করেছিলাম, এই যে তোমার হক আমি তোমারে বুঝাইয়া দিলাম।